আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাপ দাদার জমি কোথায় কতটুকু আছে কিভাবে দেখব সেই প্রসঙ্গ নিয়ে। যাই হোক, ক্রোম বা ফায়ারফক্সে গিয়ে land.gov.bd লিখে সার্চ করবেন। সেখানে সার্চ করার পর লেখা আসবে ভূমি তথ্য বাতায়ন। সেই ভূমি তথ্য বাতায়ন লেখা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজে নিয়ে যাবে আপনাকে। নেওয়ার পর লেখা আছে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ। তার মধ্যে হচ্ছে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে লেখা আছে যে পরবর্তী পেজে যে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম। সেখানে নিচের দিকে বামে লেখা আছে বিভাগ, জেলা, উপজেলা, তারপর খতিয়ানের ধরন, কী খতিয়ান আপনি বের করতে চান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান না সিএস খতিয়ান, কী খতিয়ান আপনি বের করতে চান সেই খতিয়ানের ধরন সেখানে ক্লিক করে দেবেন। যদি আপনি আরএস খতিয়ান বের করতে চান তাহলে কিন্তু সেখানে আরএসে টিক দিয়ে দিবেন, সেখানে ক্লিক করবেন। আর সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু লেখা আছে যে আরএস দেখতে চাইলে কিন্তু আরএসে ক্লিক করার পর লেখা আসবে যে মোজা নাম্বার, সেই মোজা নাম্বার দিয়ে দেবেন। যদি আপনার জেল নাম্বার জানা থাকে তাহলে সেই জেল নাম্বারটা দিয়ে দেবেন, আর যদি জেল নাম্বার না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই মোজার নামও লিখতে পারবেন। তারপরে লেখা আছে খতিয়ান নম্বর, সেখানে সেই খতিয়ান নাম্বার দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেই খতিয়ান নাম্বার কিন্তু অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আসার পর সেখানে দাগ নাম্বার, ভূমির সেই মালিকের নাম, সেই তথ্যাদি কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি আপনার সেই খতিয়ান নাম্বার জানা না থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার আরএস দাগ নাম্বার জানা থাকে সেই ক্ষেত্রে অধিকতর বাটনে ক্লিক করবেন। নিচের দিকে ডানে লেখা আছে অধিকতর বাটন, অধিকতর অনুসন্ধান, সেই অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে লেখা আছে মালিকের নাম, দাগ নাম্বার। সেই ক্ষেত্রে যদি মালিকের নাম দিয়ে আপনি খুঁজতে চান বা সার্চ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেখানে সেই মালিকের নাম লিখবেন, অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড আরএস রেকর্ড, সেই আরএস রেকর্ডের যদি খতিয়ান দেখতে চান তাহলে সেই ব্যক্তির নাম লিখবেন। সেই ব্যক্তির নাম লিখে সার্চ করবেন, খুঁজুন বাটনে ক্লিক করলে সেই ব্যক্তির নাম, যত সম্পত্তি আছে সব চলে আসবে। আর যদি দাগ নাম্বার দিয়ে খুঁজতে চান তাহলে কিন্তু সেই দাগ নাম্বারের জায়গাতে দাগ নাম্বার বসিয়ে খুঁজুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই দাগ নাম্বারতে যত খতিয়ান আছে সবগুলো চলে আসবে। চলে আসার পরে সেগুলো খুঁজে দেখতে পারবেন, সেই ডিটেলসগুলো। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার বাপদাদার নামে কোথায় কতটুকু জমি আছে এইভাবে আপনারা সার্চ করে দেখতে পারবেন, মোবাইল দিয়ে অথবা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন। আর যদি কনফার্ম হয় যে এটা আপনার ঠিক আছে, এটা বের করতে চান, এই খতিয়ানটা বের করতে চান, তাহলে সেইটা ঝুড়িতে রেখে তারপর সেই খতিয়ানটা বের করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।